অভিনন্দন সরকারের লেখা জাফরি কাটা জীবন উপন্যাস থেকে। কার জন্য চোখের জল ঝরে তোমার? কার জন্য কেঁদে মরো? তুমি কি জানো না এই পৃথিবীতে অশ্রু বিসর্জন শুধুমাত্র সময়ের অপচয়? কেন তবে মনে মনে গুমড়ে থাকা? কেন একটু একটু করে ক্ষয় করে ফেলা সর্বশক্তিমানের দেওয়া শ্রেষ্ঠ আশীর্বাদ তোমার মহান প্রাণ? যখন সব আশা ফুরিয়ে যায়, যখন জীবন তোমায় মারতে মারতে তোমার মনোবল তলানিতে এনে ফেলবে, তখনও স্থির যেন এই সেই স্থান যেখান থেকে নতুন শুরু করবে তুমি। এখান থেকে নিচে যাওয়ার কোনো পথ নেই, তাই একটাই রাস্তা, একটাই অভিমুখ উন্নতির, অগ্রগতির। একটা কথা আজ তোমায় বলি, তুমি নিশ্চিত চেনো যেদিন তোমার দিকে কোনো সাহায্যের হাত এগিয়ে আসবে না, গোটা শহরে নিজেকে একদম একা বলে মনে হবে, মনে রেখো সেটাই নতুন কিছু শুরু করার সময়। পৃথিবীর দুর্বলতম মানুষটিরও কিছু ক্ষমতা থাকে যা বড় বড় পরিবর্তন আনতে পারে। তবে তুমি কেন পিছিয়ে থাকবে? সবার আগে নিজের কাছে যাও। সেই পথ অনেক লম্বা, অনেক বন্ধুর, তবু যাও। যেদিন তুমি নিজের কাছে পৌঁছতে পারবে, সেদিন যেন এই লড়াই তুমি অর্ধেকের বেশি জিতে গেছো। সেদিন আর কোনো বাধা তোমায় আটকে রাখতে পারবে না। কোনো প্রতিকূলতার সামনে হাঁটু ভাঁজ করে বসতে হবে না তোমাকে। সেদিন জীবন তোমার ললাটেই এঁকে দেবে বিজয় তিলক। অতএব বেরিয়ে পড়ো, দূরে চলে যাও রোজকার পঙ্কিলতা থেকে, সেই জগৎ থেকে যেখানে অপমান ছাড়া আর কিছু জোটেনি কোনো দিন। মানুষের মাঝে হারিয়ে যাও, এমন মানুষের মাঝে যারা তোমাকে চেনে না, তোমার নাম জানে না, তোমার অন্ধ আহত অতীত নিয়ে যাদের কোনো অনাবশ্যক কৌতূহল নেই। একা হয়ে যাও, বাঁচতে চাইলে একা হয়ে যাও। আর যদি পারো ফিরে এসো কোনো দিন দু চোখে আগুন নিয়ে, আর ছাই করে দিও সব হতাশা, চোখের জলে ভেজা সব দিনগুলোকে। তুমি পারবে, আমি জানি তুমিই পারবে।